আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ছোট্ট আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমরা স্ট্যান্ডএলোন মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রামেবল ডিভাইস বানানোর চেষ্টা করেছি। তো সেটা একটু দেখাবো, এটা ফাংশনটা, এটা প্রোটোটাইপ, এটা স্যাম্পল। তো এটাকে আজকে আমরা একটা অপারেশনটা দেখাই। তো এটাতে মাইক্রো কন্ট্রোলারে হেক্স ফাইল লোড করতে গেলে প্রথমে আমাকে একটা মেমোরি কার্ডের ভিতরে হেক্স ফাইলগুলি নিয়ে নিতে হবে, যে কটা তার ভিতরে সর্বোচ্চ 9টা নেওয়া যেতে পারে। তো আমরা সেইটা এখানে 2টা লোড করছি, আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে লোড করে রাখলাম। আর এটা শুধু আমাদের পাওয়ার কানেকশান। তো আমরা এখন এটা অন করি। অন হওয়ার পরে এবার আমরা আমাদের এই ডিভাইসে যে সরাসরি কোনো ডিসপ্লে নাই, আমরা ব্লুটুথ দিয়ে ইন্টারফেস করে একটা মোবাইল দিয়ে দেখার চেষ্টা করতেছি। ওকে, তো আমরা মোবাইল কানেকশান অন করলাম, ব্লুটুথ কানেক্টেড হলো। এবার আমরা রিড বাটন প্রেস করি, আর ফর রিড, ই ফর ইরেজ, এস ফর সিলেক্ট, আপ ফর প্রোগ্রাম লোডিং আপলোডিং। আর ফর রিড দিলাম, যেহেতু কোনো ডিভাইস নাই, কোনো পিক পাইনি সে, আমরা একটা কাজ করি, একটা পিক একটা বসাই দিলাম, বসাই দিয়ে আমরা রিড দিলাম, সে রিড করলো, রিড করে দেখাচ্ছে আপনাকে। আমরা যদি ইরেজ করলে সে আপনাকে আইডেন্টিফাই করে দেখাবে ডিভাইস আইডেন্টিফাইড 16F73। ওকে, আমরা এটা খুলে ফেলি, আমরা এটা বাদ দিয়ে আরেকটা দিই, আরেকটা চিজ বসে এবার আমরা একটু এটাকে ইরেজ করলাম। দেখেন ডিভাইস আইডেন্টিফাইড 16F876, এটা 876। ওকে, আমরা এটা বাদ দিলাম। তারপরে আমরা বড়টা বসাই, একটা বড়টা আমরা ওইটাও রিড করি, ইরেজ করলাম। দেখেন ডিভাইস আইডেন্টিফাই 16F877, এই যে এখানে দেখা যাচ্ছে 16F877A আইডেন্টিফাই হলো। তো আমরা এখন এক কাজ করি, 73 ঢুকাই, 73 দিলাম, দিয়ে ইরেজ করে নিলাম, 73 কানেক্টেড। এবার আমরা সিলেক্ট করি, আমাদের এখানে যেহেতু হেক্স ফাইল আছে 2টা, যে লিসানের যে 9.5 আর একটা হচ্ছে কি ডিএসপি যেটা 4.3, আমরা সিলেক্ট করি, এখন দিলাম লিসান। ওকে, সিলেক্টেড। এবার আমরা আপলোড দিই, আপ দিলাম, সে আপ করতেছে, প্রোগ্রাম রাইট করতেছে, আপ করে রাইট করে আবার রিড করে আপনাকে দেখাবে আপলোড সিকোয়েন্স ফিনিশ, কারেন্ট ফাইলে এত ইটস ওকে। এইবার আমাদের প্রোগ্রাম হয়ে গেছে। তো আমরা এখানে যদি আরও 73 থাকে, আমরা এখানে দিলেই প্রোগ্রাম করে ফেলতে পারি, আমাদের কোনো কম্পিউটারের দরকার নেই। আর এই স্মার্টফোনটা জরুরি না যদি আপনি দেখতে চান, সেই জন্য। আর না দেখতে চাইলে জরুরি না, আমাদের একটুকুই যথেষ্ট। তো থ্যাংক ইউ, আবার নেক্সট ভিডিওতে আরও ডিটেল আসবে ইনশাআল্লাহ। এটাতে আপনার এখন 73 দেখানো হয়েছে, আপনার এর পরবর্তীতে আপনার ডিএসপি এর জন্য আপনার আরেকটা প্রোটোটাইপ দেখতে পারবেন। এখন অচিরে আপনাদের জন্য এটা আপনার শুধু 16F সিরিজের যেটা আছে সেটা হলো, আমরা গতকাল চিন্তা করছিলাম যে একসাথে 2টা দিয়ে দিব। এখন আমাদের অনেকেই আমাদের বলছে ভাই আমাদের ওইভাবে দরকার না, আপনারা আলাদা আলাদা করে দেন, তাহলে ঝামেলাটা অনেক কম হবে। কারণ 73 আমাদের দেশে প্রোগ্রাম সবচেয়ে বেশি ব্যবহার হয়, ডিএসপির মাত্র 2টা। এখন ইয়াতে যেহেতু খরচ কমানোর জন্য হয়তো শুধুমাত্র আমরা হলো 73 জন্য 16F73 বা 16F সিরিজের জন্য আলাদা করব, আর ডিএসপির জন্য আলাদা করব। এবং আরেকটা কম্বাইন্ড আপনার ডিএসপি এর জন্য, ডিএসপি আইসি আপনার 30F এর সিরিজের জন্য, এরপর আপনার 16 সিরিজের জন্য, 18 সিরিজের জন্য এবার স্পেসিফিকভাবে আলাদা করব। এরপরে আবার আরেকটা আছে যেটা আমাদের 8 মেগা সিরিজে যেটা আছে, সেটাও আমাদের আসতেছে, কাজ চলতেছে, আরও বেশ কিছু কাজ চলতেছে। আপনার প্রোগ্রামিংটা যাতে আমাদের সাধারণ মানুষের কাছে খুব সহজে করা সম্ভব হয় সেভাবে কাজ করতেছে। এখন এটাতে আমাদের প্রথমত এটা ডিসপ্লে ছাড়া, এটা আমরা প্রথমটা করছি আপনার মোবাইল, যে এখন প্রতি ঘরে ঘরে স্মার্টফোন আছে। এখন এটা যদি আমি এখন ডিসপ্লে করতে যাই অনেকটুকু খরচ বেড়ে যাবে। এখন যাদের কাছে স্মার্টফোন আছে, একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনি এটা টোটালটা দেখতে পারবেন। এখন এরপর ডিসপ্লেরাও অবশ্যই থাকবে, কিন্তু এটা আপনাদের জন্য একবার সহজলভ্য একটা বিষয়। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। এটার আপনার মূল উদ্যোক্তা যেটা উনি আজকে মানে অর্ধেক চেহারা দেখা যায় যে চাকাইতেছেন, উনি আমাদের শেখ মোহাম্মদ মিলন ভাই বলে আমাদের সবার পরিচিত। মোটামুটি অনেকে হয়তো দেখছেন বা দেখেননি, অনেকে নাম জানেন। উনি আরও কিছু আজকে ইনফরমেশন দিয়ে দেয়, অ্যাডভান্স ইনফরমেশন। ইনভার্টার সেকশনে আমাদের কিছু কিছু কাজ চলমান আছে, আমি এটা বলতে চাইতেছিলাম না, ভাইও বলতে মানা করছে, তারপরেও বলে দেই। আপনার
এই গ্রিডটাই ইনভার্টারের কাজ চলতেছে। আপনার হয়তো পাবেন আমাদের কাজ চলমান আছে, 3 ফেজ ইনভার্টারের কাজ চলমান আছে। এরপরে আমাদের ইনভার্টারে যে দোষ ত্রুটি এগুলো নিয়ে আমরা কাজ করতেছি, এবং ফাইল যেটা হেক্স ফাইলগুলো আছে যাতে আমাদের দেশের হেক্স ফাইলটা হয়, আমরা এটা নিয়ে কাজ করতেছি মূলত, যে কোনো সমাধান আমাদের দেশে সম্ভব যাতে হয়। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।